নমস্কার, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কাঁকড়ার ঝাল বা ঝোল। কাঁকড়ার ঝোল বানানোর জন্যই প্রথমেই আমি কাঁকড়া নিয়ে নিয়েছি। কাঁকড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি যে কাঁকড়াগুলো নিয়েছি সেগুলো হলো দীঘার কাঁকড়া। এগুলোর মধ্যে খুব একটা শ্যাওলা থাকে না, তবুও খুব ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। কাঁকড়াগুলোকে প্রথমেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, নর্মাল জল দিয়ে। এগুলো একটা ব্রাশের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই জায়গাটা প্রথমেই খুলে নিতে হবে, তারপরে এই রকম ব্রাশের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এর মধ্যে যদি কোনো শ্যাওলা থাকে বা নোংরা থাকে তাহলে এগুলো বেরিয়ে যাবে। খুব ভালো করে পরিষ্কার করে না নিলে কাঁকড়াগুলো দিয়ে যেরকম গন্ধ আসতে পারে সেরকম শ্যাওলাগুলোও থেকে যাবে। এরপরে আমি কাঁকড়ার যে পাগুলো সেগুলোকে প্রথমেই ভেঙে নেব। এরপরে ছোট ছোট পাগুলোকেও ভেঙে নেব, তারপরে খুব ভালো করে পরিষ্কার করে নেব। দীঘার যে কাঁকড়াগুলো সেগুলো বেশিরভাগই পরিষ্কার থাকে, কিন্তু সুন্দরবনের যে কাঁকড়াগুলো সেগুলো কিন্তু একটু শ্যাওলা থাকে। সেক্ষেত্রে কিন্তু এরকমভাবেই আরও ভালো করে শ্যাওলাগুলো পরিষ্কার করে নিতে হবে। এরপরে ওপরের যে বড় খোলসটা আছে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই রকমভাবে একটু চাপ দিয়ে টানলেই এই খোলসটা বেরিয়ে আসবে। তারপরে খোলসের ভেতরে যে এই রকম ছোট ছোট স্পঞ্জের মতন পা রয়েছে সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এইগুলো রাখা যাবে না, এইগুলোর মধ্যে অনেক বালি থাকে, নোংরা থাকে, তাই এগুলোকেও ভালো করে পরিষ্কার করে আমি এই জায়গাটাকেও একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার সময় উষ্ণ গরম জল করে লেবু দিয়ে আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিলে কাঁকড়ার মধ্যে আর কোনো রকম গন্ধ থাকে না। এরপরে লবণ হলুদ মাখিয়ে আমি এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কড়াইয়ে তেল গরম করে খুব ভালো করে কাঁকড়াগুলোকে ভেজে নেব। কাঁকড়াগুলোর মধ্যে যাতে লবণ হলুদ মিশে যায় সেই জন্য আমি 10 মিনিট এটাকে রেখে দিলাম। এরপরে আমি খুব ভালো করে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে। প্রায় 10 মিনিট মতন কাঁকড়াগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে অন্য একটি পাত্রে কাঁকড়াগুলোকে তুলে রাখব। এরপর ওই একই তেলের মধ্যে আরও সামান্য তেল দিয়ে আমি দিয়ে দেব জিরে ফোড়ন। তারপরে দিয়ে দেব আলু আর পেঁয়াজ কুচি। আলু পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ। আমি এখন আলু আর পেঁয়াজের মতনই লবণ আর হলুদটা ব্যবহার করছি, দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। অন্যদিকে আমি মশলার জন্য আদা রসুন আর একটু ঝালঝাল করব বলে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই ভালো করে বেটে নিলাম। এরপরে মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি টমেটো দিয়েও খুব ভালো করে কষে নেব। খুব ভালো করে আমি মশলাটা কষে নেব। তার মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ আর দিয়ে দিলাম খুব সামান্য চিনি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। তারপরে আমি আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু শুকনো উপকরণগুলো মিশিয়েছি সেই জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে নিলাম। তারপরে আবারও কষে নেব আর দিয়ে দিলাম এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আমি ভালো করে আবারও কষে নেব। ভালো করে কষে নিতে হবে, তাতে তরকারিটা খেতে ভালো লাগবে। তেল ছেড়ে দিলে এর মধ্যে মিশিয়ে দেব কাঁকড়াগুলোকে। কাঁকড়াগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভালোভাবে মশলাগুলো কাঁকড়ার মধ্যে ঢুকে গেলে আমি এর মধ্যে মিশিয়ে দেব গরম জল। এক্ষেত্রে কিন্তু গরম জলই রান্নাটায় ব্যবহার করতে হবে। গরম জল ব্যবহার করলে তরকারিটি খুব তাড়াতাড়ি ফুটে যাবে এবং তরকারিটি খেতেও টেস্ট হবে। তারপরে আমি ঢাকা চাপা দিয়ে কাঁকড়াটাকে 15 মিনিটের জন্য একদম লো আঁচে রান্না করতে দেব।
আমি ঢাকা চাপা দেওয়ার আগে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার তরকারিটা একটু ঝাল কম মনে হচ্ছিল সেই জন্য। এরপরে 15 মিনিট পরে ঢাকা চাপা খুলে এর মধ্যে মিশিয়ে দেব আমি গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। তারপরে নামিয়ে রাখবো আমাদের কাঁকড়ার তরকারিটি। তাহলেই রেডি হয়ে যাবে এই রকম সুন্দর কাঁকড়ার ঝোল। আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন।